শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা দেখো, আমি সাধারণত যেদিন ব্লগ এডিট করি সেদিনই ছেড়ে দিই, কিন্তু আজকে আগের দিন রাত 12টার সময় ব্লগটা এডিট করছি বন্ধুরা, কারণ সকাল হলেই আমার মায়ের কাছে যেতে হবে। আমার মা হচ্ছে কঠোর একাদশী করে, প্রত্যেক বছরই বলে যাওয়া হয় না, তো এবার আমি আর বৃষ্টির বাবা সকাল সকাল উঠে চলে যাবো। তো যাই হোক, ওই জন্য আমি আগের দিন রাতেই কিন্তু ব্লগটা এডিট করে রাখছি, কারণ 10টার মধ্যে আমার বাপের বাড়ি পৌঁছাতে হবে, ওখানে গিয়ে রান্নাবান্না করতে হবে। মা বললো তুই এসে রান্নাবান্না করবি। তো আমাদের ছাদের অবস্থাটা দেখো বন্ধুরা, চারিপাশে যেহেতু গাছপালা রয়েছে ওই জন্য কিন্তু ছাদের অবস্থাটা খুবই খারাপ। প্রতি দু একদিন পর পর কিন্তু ঝাড় দিয়ে কিন্তু ফেলে দিতে হয়, মানে প্রচণ্ড নোংরা হয় আমাদের ছাদটা, প্রচুর গাছপালা রয়েছে। তো যাই হোক, সকাল দেখো এখানে 10টা বাজে। তো আজকে 10টার সময় এটা তুলে রেখেছিলাম বন্ধুরা। আমার একটা পাশের বাড়ি একটা দিদিদের বাড়িতে দেখো এই শিমটা হয়েছে, এটা হচ্ছে ঝোল খাওয়া শিম বন্ধুরা, কড়াই শিম বলে। তো দেখো এটার এই শিমটা কিন্তু পাতলা ঝাল হয় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়, মাছের ঝোলের শিম এটা। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এটা পেঁপে গাছের উপর কিন্তু উঠেছে, তো পেঁপে গাছটা পুরো ভরে গেছে। আর দেখো শিমগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। তো দেখো এই দেখো, যদি একা একা ভিডিও করছি তো বোঝা যাচ্ছে না, অনেকটা দূরত্ব কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো শিম একদম ভরে গেছে, দেখতেই পাচ্ছ। তুললে কিন্তু 5 থেকে 7 কেজি শিম কিন্তু বন্ধুরা এক্ষুনি হবে, কিন্তু তোলা যাচ্ছে না। দাদা এখানে একটা বাঁশ দিয়ে আর উঠে উঠে আর কি পাড়ে এখান থেকে শিম। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে শিম হয়েছে, এটা কড়াই শিম, এটা কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে শিমটা। এই শিমটা কিন্তু আমার বাবা কিন্তু প্রতি বছরই চাষ করে। দেখা যাক, সামনে কিন্তু বাপের বাড়ি যাচ্ছি, কবি বাগান পেয়ারা বাগান এগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু পরের ভিডিও দেখতে থেকো আমার ব্লগগুলো, তাহলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে ঘিয়ে লঙ্কা বন্ধুরা, এটা অনেক দিন আগে তোমার সঙ্গে আবার শেয়ার করেছিলাম। দেখো ঘিয়ে লঙ্কা পেকে গেছে, দেখতেই পাচ্ছ ঘিয়ের মতো সেন্ট হয় এই লঙ্কাটা, মানে যেখানে দেবে ঘিয়ের মতো সেন্ট হয়। এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু শিম রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো চারিদিকে শিম কিন্তু একদম ভরে গেছে। তো যাই হোক, এবার দেখো একটুখানি শিম গাছ আর লঙ্কা গাছ দেখিয়ে তোমাদের শুরু করলাম ভিডিওটা। তারপর দেখো বিকাল, এখন আজকে ভিডিওটা মানে যেমন দিই তেমন আজকে না, আজকে একটু আলাদা। তো বৃষ্টি সোনা দেখো দুপুর 3টে বাজে, আমি আর বৃষ্টি সোনা ছাদে উঠেছিলাম। তো বৃষ্টি সোনা প্রজেক্ট দিয়েছে স্কুলে, অনেক প্রজেক্ট দিয়েছে, 15 দিন ছুটির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো বৃষ্টি সোনাকে বলছি নিচে রেখে লেখ, পায়ের উপরে রেখে লিখতে নেই। তো কে কার কথা শুনে, যাই হোক বাচ্চা তো যাই হোক, দেখো আমি এখানে মটরশুঁটি ছাড়াচ্ছি একটা রেসিপি বানানোর জন্য। তো রেসিপিটা বানিয়েওছিলাম কিন্তু শেয়ার করলাম না আজকে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি পরের দিন বাপের বাড়ি থেকে বাড়ি এসে ভালো করে এডিট করে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অনেকটা মটরশুঁটি সেখানে কিন্তু লাগে, তোমরাই বুঝে নাও যে কী বানাতে চলেছি আমি। তো যাই হোক, পরের দিন তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করবো। তো বৃষ্টি শোনা দেখো একটা মেয়ের দোলনা চড়ছে, সেটাই আর কি আঁকছে। তো প্রজেক্ট কিন্তু প্রচুর দিয়েছে বন্ধুরা বৃষ্টিদের। তো বৃষ্টি 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে প্রজেক্টটা, মানে সবে শুরু করেছে, আবার হয়ে গেলে আবার তোমাদের সব কিছু শেয়ার করবো। তো যাক, এখানে দেখতে পাচ্ছ 700 মতো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই খোসাগুলো বার হয়েছে। তো যাই হোক, এবার বিকালবেলা একটু তোমাদের সঙ্গে সজনে ফুল গাছ শেয়ার করবো, চলো। ও আমার একটা বৌমাদের দেখো সজনে গাছ ভেঙে গেছে, মানে বড় গাছ, ওই গোড়া থেকে একদম ভেঙে গেছে, দেখতেই পাচ্ছে দেখো ভেঙে গেছে। তো এখানে দেখো ফুল সৃষ্টি হয়ে গেছে, এখন বাজে 5টা, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম একটু তুলবো, আমি এদিকে আসি না, মানে ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ তো আমরা বাইরে থেকে বার হয় না, বাড়ির ভেতরেই থাকি, দিদি বাড়িতে নেই। তো সেই জন্য আর এসে দেখি বৃষ্টিকে ডাকতে এসেছি, বৃষ্টি এই মাঠে একটু খেলা করতে এসেছে, আজকে স্কুল ছুটি। তো সেই জন্য আর দেখলাম ভর্তি হয়ে গেছে, আবার বাড়ি থেকে ফোনটা আনলাম, এনে আবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, এক্ষুনি শেয়ার করবো, পরে আর থাকবে না, সকালবেলা সব পড়ে যাবে এগুলো। তো দেখো সজনে ফুল পুরো ভরে গেছে একদম, এই তুলবো, এখান থেকে তুলবো একটু, এই দেখো এখান থেকে একটু তুলবো। আর ওখানে গরুর আগুন জ্বালিয়েছে আমার একটা বৌমা, গরুর আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে গরুর ওখানে মশা হয় না, তো সেই জন্য। তো চলো আমি একটু সজনে ফুল তুলি, তোমাদের দেখাই, চলো। ভিডিও করতে বলছি, করবো না বলছে, তাড়াতাড়ি আয়, তুই 3টের সময় খেলতে এসছিস, এখন 5টা বাজে, 2 ঘন্টা আগে খেলতে এসছিস, দাঁড়া বড় মা আসবে, আমি বলছি দাঁড়া। সকালবেলা কি আসবে, একটুখানি নেবো, বেশি নেবো না। আরে এগুলো পরে যাবে, ফোটা ফুলি নিচ্ছে। মা এইখানে ভর্তি মা, এখানে আসো মা, এইখানটাও মা দেখো, সকালবেলা হলে পড়ে যাবে, এগুলো ফোটা ফুলগুলো পড়ে যাবে, থাকবে না। এই দেখো এইগুলো মোটামুটি পেরেছি আমি, এই দেখো অল্প করে, এটা আলু দিয়েই ভাজবো, বেশি নেবো না, আবার বকাবকি করবে। আমার একটা জায়েদের মানে গাছ এটা, তো এটা তুলেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভালো করে দেখা যায়, লাইটটা জ্বেলেছি পিছন দিকের সাইডে, এই দেখো কি সুন্দর দেখো ফুলগুলো। আর এই ফুল খেলে তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, তোমরা সবাই জানো, হাম পক্স, তারপর অনেক কিছু রোগ থেকে আমরা মুক্ত পাই। তো এই সিজনে তোমরা বেশি বেশি করে খেয়ে নাও, আলু দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে।
সামনের দিন সন্ধ্যাবেলা বৃষ্টি হঠাৎ করে বায়না ধরলো, তাই আমি টিফিন খাবো মা, টিফিনে আমার মুড়ির মাওয়া বানিয়ে দাও। এবার আমি যেভাবে সাধারণত বানাই সেইভাবে আমি বললাম যে চলো, মানে মিষ্টিটা তো আমার কাছে নেই, গুড়টা আমার কাছে ছিল না। তো ওর দিদিমা কিছুদিন আগে কিন্তু 1 কেজি গুড় দিয়ে গেছে, খেজুরের গুড়। তো সেটা কিন্তু এই প্লাস্টিকের বোতলে রেখে দিলে কিন্তু বন্ধুরা মানে মেতে যায়, অনেকটা মেতেও গেছে বন্ধুরা, দেখো ঢালছি তোমরা দেখো। তো যাই হোক একটু মেতে গেছে, তো ভাবলাম যে এই গুড়টা একটু কাজে লাগানো যাক, মুড়ির মোয়া করবো। তো শেষ বেশ কী হয় তোমরা কিন্তু দেখতে থাকো মুড়ির মোয়াটা মানে ঠিকঠাক বানাতে পারলাম কি না। তো দেখো এখানে মোটামুটি আমি 300 মতো গুড় কিন্তু এখানে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছি মুড়ি মোটামুটি 1 থেকে 150 মতো মুড়ি রয়েছে। আমার কাছে এই মুড়িগুলোই ছিল আজকে। তো ভাবলাম সোনা খাওয়ার জন্য বায়না করছে, গেলো টিফিনে বানিয়ে দিই। তো সোনার যখনই যে বায়না তখন সেই জিনিসটা বানিয়ে দিতে হবে। তাই হোক তো চলো, মুড়িও ছিল আর গুড়ও ছিল আমার কাছে, তো সেই জন্য ভাবলাম যে বানিয়ে দিই। তো গুড়টা দেখো এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর এখন না মানে যারা গুড় বিক্রি করে মানে জাল ভালো করে না দিয়েই কিন্তু বিক্রিটা করে, মানে পাতলা থাকে তখনই কিন্তু বিক্রি করে। কতটা পাতলা তোমরা দেখতেই পাচ্ছ, তাই ভালো করে জাল দিয়ে কিন্তু গুড়টা একটু চিরভাব আনতে হবে। একটু মোটামুটি 1 2 মতো হলে তারপর কিন্তু এর মধ্যে মুড়ি দিতে হবে। আমি যেমনভাবে মানে অনেকবার করেছিলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিও যখন মানে ভিডিও যখন আমি করতাম না তখন কিন্তু অনেকবার করেছি, কিন্তু ভিডিও করার পর একবারও করিনি, করলে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতাম। তো যাই হোক দেখো গুড়টা আমি ভালো করে জাল দিয়ে আবার তোমাদেরকে দেখাই। তো বৃষ্টির জন্য হাত দিয়ে নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ। এইবার মনে হচ্ছে হয়ে গেছে, দেখো আমি গুড়টা হাত দিয়ে দেখছি, দেখো এই দেখো এটা কিন্তু খাঁটি হচ্ছে খেজুরের গুড় ছিল বন্ধু। তো দেখো মোটামুটি ভালোই আঠালো ভাব হয়ে গেছে। এবার মুড়িগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছি গ্যাসটা আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু একটু একদমই ধিমে আঁচে দিয়েছি, দিয়ে কিন্তু মুড়িগুলো দিচ্ছি। দেখো 100 মতো মুড়ি, আমার মনে হচ্ছে 100 মতো মুড়ি হবে, আর 150 বলেছিলাম কিন্তু 100ই হবে। তো লম্বা মুড়িটা দেখতে পাচ্ছি, সাধারণত এই মুড়িটা আমরা খাই আর কি টিফিনে। তো দেখো দিচ্ছি, আর সোনা কিন্তু নাড়ছে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে কিন্তু আমি মানে নাড়ুটা পাকানোর জন্য চেষ্টা করেছিলাম। শেষ বেশ কী হয় তোমরা দেখতে থাকো। তো দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তো দেখো, তো এভাবে নাড়াচাড়া করে কিন্তু সোজা আমি আমাদের টেবিলের উপরে নিয়ে চলে যাবো, নিয়ে গিয়ে আবার তোমাদেরকে দেখাই। তো সাধারণত এইভাবে কিন্তু মুড়ির নাড়ু বানানো হয়, কিন্তু শেষ বেশ কী হবে এখনও বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম ভিডিওটা আজকে ছোটো, আজকে একদমই ছোটো ব্লগ বন্ধুরা, যেহেতু তোমাদের বললাম রাতের বেলায় এডিটটা করেছিলাম। তো দেখতে পাচ্ছি দেখো মুড়ির নাড়ু গরম গরম পাকাতে হয়, তো গরম গরম এভাবে নিয়ে কিন্তু আমি 2 হাত দিয়ে দেখো হাতটা ধুয়ে এসেছি। তো দেখো লাস্ট বাস শেষ বেশ কিন্তু হলো না বন্ধুরা, এরকম ঝুড়ো মুড়ি খেতে হবে। তো সাধারণত আমরা যেটা মানে মুড়কি বলি না, খই দিয়ে মুড়কি বানানো, এটা হচ্ছে মুড়ির মুড়কি, ঠিক আছে, সেরকম মুড়ির মুড়কি তৈরি হয়েছে। তো যাই হোক আমি গোল গোল করতে পারিনি, মানে হয়নি আর কি। তো কী প্রবলেমটা কিছুই বুঝতে পারলাম না। দাদা বলে এই অবস্থায় খাবো। তো বৃষ্টি সোনা দেখো সাধারণ তুলেও নিয়েছে, নিয়ে দেখো এর মধ্যে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে কিন্তু খাচ্ছে দেখো। তো যাই হোক আমি আর দাদাও খেয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধু। তারপর 10 মিনিট পর আমরা লাল চা আর বিস্কিট খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো কী কারণে হলো না মুড়ির মোয়াটা আমি কিন্তু বুঝতে পারলাম না বন্ধুরা, আর একবার চেষ্টা করবো আর একদিন। তো কী কারণে হলো না তখনই আমি বুঝতে পারবো যে কী কারণটা, মানে কী দোষটা ছিল আমার। তো যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, যেরকম খইয়ের মা এটা হচ্ছে মুড়ির মা। তো যাই হোক শেষ পেয়ে এখানে দেখো আজকে ডিম ভেজে আর একটু মাখা মাখা করলাম, যে রাতের মেনু ছিল ডিম ভেজে আর মাখা মাখা, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আগের দিন রাত 12টার সময় ব্লগটা এডিট করছি বন্ধুরা। তো বৃষ্টি বাবা ঘুমিয়ে গেছে। তো চলো আজ ব্লগ এই পর্যন্ত, ফিরে আসছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।